প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়াইসপান একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 100 এর ছকের সমাধান। ছকটি পূরণ করার আগে আমরা দেখে ফেলি আমাদেরকে কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। আমাদের সমাজে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। এই ঘটনাগুলো আমাদের সবার জীবনে একরকম প্রভাব ফেলে না। আচ্ছা, আমাদের একই ধরনের ঘটনা আমাদের এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক ধরনের প্রভাব ফেলতে পারে। সেটা কি কি ধরনের হতে পারে, মানে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন ঘটনার কারণে প্রভাবটা ভিন্ন হতে পারে। ব্যক্তিত্বের ধরন, অভ্যাস ও অভিজ্ঞতা, পরিবার, পরিবেশ, সামাজিক সহযোগিতা সবকিছু কোনো না কোনো ক্ষেত্রে ভূমিকা রাখে। ধরো একটা একই ঘটনা দুজনের সাথে হয়েছে। একজনের সাপেক্ষে সবাই খুব সাপোর্টিভ ছিল বা তাকে রোগ থেকে বের হতে খুব সাহায্য করেছে, এবং আরেকজনকে সবাই আরো হেয় করেছে বা হাসাহাসি করেছে তার এই ঘটনা নিয়ে। তার সেক্ষেত্রে দুজনের ক্ষেত্রে কিন্তু দুইটার প্রভাব ফেলবে। তো এখানে এই কথাটাই বলা হয়েছে। তারপর দেখো কি বলা হয়েছে। তাই একটি ঘটনা একজনের জীবনে যেভাবে প্রভাব ফেলে আরেকজনের জীবনে সেভাবে প্রভাব নাও ফেলতে পারে। অনেকে এই বিষয়টাকে দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করে থাকে, যা ঠিক নয়। অভিজ্ঞতা ও দক্ষতা ভিন্নতা এখানে ভূমিকা রাখে। আচ্ছা, এখানে অভিজ্ঞতা এবং দক্ষতা দুটো ভিন্নভাবে ভূমিকা রাখে। সমাজে বিভিন্ন না সমাজে বিভিন্ন অঙ্গিকে যে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে থাকে আমাদের জীবনে, তার বিভিন্ন ধরনের প্রভাব নিয়ে আলোচনা করলাম। আমাদের আগে যে ছকটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মানে অপ্রত্যাশিত যে ঘটনাগুলো সেগুলো সম্পর্কে বলা হয়েছিল। তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওটা দেখে নিতে পারো। এবার প্রভাবগুলো থেকে নিজেদের রক্ষা করার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণের পালা। আমরা যে অপ্রত্যাশিত যেগুলো আমরা আশা করিনি সেই ঘটনাগুলোর সম্মুখীন হয়েছি, সেগুলোর ক্ষেত্রে নিজেদেরকে রক্ষা করার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো হতে পারে সেগুলো গ্রহণের পালা। তবে তার আগে যে পরিস্থিতি বা প্রভাবের ক্ষেত্রে সেবা সংস্থা অথবা পেশাজীবীর সহযোগিতা নেওয়া প্রয়োজন তার কারণ সম্পর্কে জেনে নেব। আচ্ছা, এখানে আমরা যে সেবা বা পেশাজীবী সহযোগিতা নেব সেগুলো, এবং এখানে যে সেবাগুলো নিয়ে থাকবো সেগুলো। চলো সবটা দেখে ফেলি। আচ্ছা, স্থানীয় ও জাতীয় সেবা সংস্থা এবং পেশাজীবী যে সহযোগিতাগুলো সেগুলো এখানে লিখবো, আর যে সেবাগুলো পেয়ে থাকি সেগুলো এখানে লিখবো। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। এই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কি হয়, আমরা কোন ধরনের সেবা পেয়ে থাকি? মানসিক রোগের স্বাস্থ্য সেবায় বিভিন্ন ঔষধ সরবরাহ এবং সাইকোথেরাপি ব্যবস্থা রয়েছে। আচ্ছা, যাদের মানসিক রোগ রয়েছে তাদের বিভিন্ন ধরনের ওষুধপত্র এবং তাদের জন্য সাইকোথেরাপির একটা ব্যবস্থা রয়েছে, যেগুলো যার মাধ্যমে তাদের যে মানসিক রোগটা সেটা কিছুটা হলেও নিরাময় সম্ভব। আলোর পথ মানসিক মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। আচ্ছা, আমরা কিন্তু জানি একটা মাদকাসক্ত জাতি কখনো মানে উন্নত বা উন্নয়নশীল দেশের একটা অংশ হতে পারে না। সেই ক্ষেত্রে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র কিন্তু একটা আলোর পথ হিসেবে কাজ করে। আমরা এখান থেকে কি ধরনের সেবা পেয়ে থাকি? আধুনিক ও উন্নত সেবা নিশ্চয়তার মাধ্যমে সাইকোথেরাপি ও কাউন্সিলিং সেবা প্রদান। আমাদের যে আধুনিক সেবা ব্যবস্থা আছে তার নিশ্চয়তার মাধ্যমে আমরা কি করতে পারবো? সাইকোথেরাপি এবং কাউন্সিলিং সেবা প্রদান করব। ব্যক্তিগত বুদ্ধি ও অটিজম পরীক্ষা, গ্রুপ থেরাপি ও অকুপেশন থেরাপি। আচ্ছা, এখানে ধরনের কি কি ধরনের সেবা পাওয়া হয়? বুদ্ধি এবং অটিজম পরীক্ষা করা হয়, গ্রুপ থেরাপি এবং অকুপেশন থেরাপি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, সাইকোলজিস্ট। আচ্ছা, এখানে সয়াটো আচ্ছা, মনোরোগ নিশ্চিত করে সে অনুযায়ী সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমে মানসিক চাপমুক্ত থাকতে সহযোগিতা করে। আমাদের যে মনের রোগ থাকে বা আমাদের মানসিক যে চাপগুলো থাকে বা বিভিন্ন ধরনের কারণে আমরা মানসিকভাবে ডিস্টার্ব হতে পারি না, সেইগুলোর ক্ষেত্রে নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করা হয়। তো সেই মনোরোগ নিশ্চিত করতে হবে আমাদের প্রথমে, তারপরে সেই অনুযায়ী আমাদের চিকিৎসা নিতে হবে, এবং মানসিক চাপমুক্ত থাকার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে সাইকোলজিস্ট। আচ্ছা, সাইকো সাইক্রিয়াটিস্ট। সাইক্রিয়াটিস্ট থেকে আমরা কোন ধরনের সেবা পেয়ে থাকি? মানসিক স্বাস্থ্যবিধি চিহ্নিতকরণ এবং বিভিন্ন সাইকোথেরাপির মাধ্যমে রোগীর মানসিক রোগ নিরাময়ে সাহায্য করে। সাইকো
সাইকিয়াট্রিস্ট কি করে, আমাদের যে মানসিক যে স্বাস্থ্য ব্যাধিগুলো থাকে সেগুলো চিহ্নিতকরণ করে এবং সাইকোথেরাপির মাধ্যমে আমাদের যে মানসিক রোগগুলো সেগুলো নিরাময় করে। এটা ছিল পৃষ্ঠা নাম্বার 100 ছকের সমাধান। তোমরা চাইলে তোমাদের মতো করে ছকটি পূরণ করতে পারো। এখানে আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি, আর এখানে কিছু ভুল হয়েছে সেই বানানগুলো তোমরা একটু কারেকশন করে নেবে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।